ওয়েলকাম টু দি বায়োভার্সেট ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ডেমো ক্লাসের সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা মোটামুটি অ্যানিমাল কিংডমের ফার্স্ট পার্টটা কিন্তু একটু কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা ফার্স্ট আলোচনা করব সিলোম নিয়ে। তো আমরা এই সিলোম কি, সিলোম হচ্ছে দেখো বডি ক্যাভিটি। এই সিলোম কাদের দেখা যায় দেখো, এই সিলোম যারা ট্রিপ্লোপ্লাস্টিক, আগের দিন আমরা বলেছিলাম যে জার্মস লেয়ারের উপরে বেস করে কিন্তু আমরা কিন্তু অ্যানিমাল কিংডমদেরকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করে থাকি। একটা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক আর একটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক। ডিপ্লোপ্লাস্টিক যারা, তাদের কি হয়ে যায়, দুটো কিন্তু জার্ম লেয়ার থাকে, একটোডার্ম এবং ইন্ডোডার্মস থাকে। আর ট্রিপ্লোপ্লাস্টিক যারা, তাদের একটো এন্ডো এবং একটো এন্ডোর মাঝখানে আরেক ধরনের জার্মস লেয়ার থাকে, যেটা হচ্ছে মেসোডার্মস। আর এই মেসোডার্মিক যাদের থাকে, সেই মেসোডার্ম লেয়ারে আমরা কি দেখতে পাই, বডি ক্যাভিটি অর্থাৎ সিলোম কিন্তু আমরা দেখে থাকি। এই সিলোম আবার তিন ধরনের। যাদের সিলোম থাকে না তাদেরকে বলা হয় আসিলোমিক, যাদের সিলোম থাকে তাদেরকে বলা হয় সিলোমিক। এবং আরেকজনের প্রাণী যাদের ক্ষেত্রে কি দেখতে পাই, সিলোমটা কিন্তু ছদ্ম অর্থাৎ সিউডো আকৃতির সিলোমিক পার্ট কিন্তু দেখতে পাই। তো সেই রকমই দেখো, এখানে আমাদের ছবি দেওয়া কিন্তু আছে। তো ফার্স্ট দেখো, এই যে পার্ট আমি মেনশন করলাম, এটা হচ্ছে আসিলোমিক, মানে যাদের কিন্তু কোনো সিলোম কিন্তু আমরা দেখতে পাই না। তারপর দেখো সেকেন্ড, দেখো সিলোমিক মানে কি, যাদের হচ্ছে আমরা বডি ক্যাভিটি বা সিলোম আমরা দেখতে পাই। আর থার্ড হচ্ছে দেখো সিউডোসিলোমিক, মানে কি যাদের ছদ্ম আকৃতির কিন্তু বডি সিলোম, মানে ট্রু সিলোম কিন্তু যাদের কিন্তু অ্যাপিয়ার্স নয়। দেখো সিলোমের ডেফিনেশন দিয়েছে কি, ফ্লুইড ফিল্ড বডি ক্যাভিটি লাইন বাই সেলস ফ্রম দা মেসোডার্ম। তাহলে আমাদের ফ্লুইড ফিল্ড বডি ক্যাভিটি, সেটা আমরা কোথায় দেখে থাকি, মেসোডার্ম লেয়ারে কিন্তু আমরা দেখে থাকি। ইন ম্যামালিয়ান্স ইটস ফর্ম ফ্রম দা পেরিটোনিয়াল অ্যান্ড প্লিউরাল অ্যান্ড পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আমরা ম্যামালদের ক্ষেত্রে এটা কি দেখতে পাই, এটা কিন্তু পেরিটোনিয়াল, প্লিউরাল অ্যান্ড পেরিকার্ডিয়াল ক্যাভিটি কিন্তু তৈরি কিন্তু করে থাকে। ঠিক সেরকমই দেখো এখানে ছবিটা দিয়েছে। দেখো দেখো, এই যে যারা সিলোমিক অ্যানিমাস, সিলোমিক অ্যানিমাস দেখো, এই যে ফাইলাম অ্যানিলিডা, ফাইলাম অ্যানিলিডাদের যদি আমরা বডি দেখে থাকি, দেখো এদের একটোডার্মস, এন্ডোডার্মস এবং মেসোডার্মস লেয়ার আমরা কি দেখতে পাচ্ছি, মেসোডার্ম লেয়ারে কিন্তু আমাদের এই সিলোমিক পার্টটা অর্থাৎ ক্যাভিটি মতন পার্টটা কিন্তু আমরা দেখে থাকছি। ঠিক আছে। তারপরে দেখো যারা হচ্ছে সিউডোসিলোমিক, তাদের সিউডোসিলোমিকদের ক্ষেত্রে দেখো এই মেসোডার্ম লেয়ারে কিন্তু সিউডোসিলোমিক ক্যাভিটি, অর্থাৎ দেখো এই ক্যাভিটাটা কিন্তু হচ্ছে ট্রু সিলোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদের ক্ষেত্রে যেমন সিলোমিক পার্ট অর্থাৎ ক্যাভিটির মতন পার্ট দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু ক্যাভিটির মতন পার্ট কিন্তু নয়। এখানে কিন্তু ওয়াটার পাউচ টাইপের কিন্তু একটা পার্ট কিন্তু থাকে। তারপর যারা আসিলোমিক, তাদের দেখো একটোডার্মস এবং এন্ডোডার্মস, এদের ভিতরে আমাদের কিন্তু এই মেসোডার্মস লেয়ারে কিন্তু আমরা কিন্তু কোনো ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে এদেরকে কিন্তু আমরা আসিলোমিক অর্গানিজমস কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে। তো আসিলোমিক কাদের বলা হয়, দেখো আমরা ফার্স্ট পড়েছিলাম প্রোটোজোয়া, দেন পরিফেরা, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস। তো এই প্লাটিহেলমিনথিসরা এরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার সত্ত্বেও এরা কিন্তু আসিলোমিক। তারপর দেখো অ্যাসহেলমিনথিস, যারা অ্যাসহেলমিনথিসের কিন্তু এরা ট্রিপ্লোপ্লাস্টিক হওয়ার সত্ত্বেও এদের কিন্তু বডি ক্যাভিটি দেখা যায়, কিন্তু সেই বডি ক্যাভিটি কিন্তু সিউডো অর্থাৎ ছদ্ম আকৃতির ডুপ্লিকেট টাইপের কিন্তু পার্ট থাকে। এবং তারপরে যে ফাইলাম অ্যানিলিডা দেখে থাকি, সেই ফাইলামের কিন্তু ফার্স্ট কিন্তু বডি ক্যাভিটি কিন্তু অরিজিন হয়। এই ফাইলাম অ্যানিলিডা টু কর্ডেট পর্যন্ত সবারই কিন্তু বডি ক্যাভিটি কিন্তু থাকে। কোথায় না, মেসোডার্ম লেয়ারে কিন্তু সেই বডি ক্যাভিটি কিন্তু থাকে। দেখো এই হচ্ছে, আমি এই ছবিটা আঁকি, এই যদি আমাদের একটোডার্মস লেয়ার হয়, এই এন্ডোডার্মস, এবং এদের মাঝখানে যে পার্টটা থাকে সেই মেসোডার্ম লেয়ার। সেই মেসোডার্ম লেয়ারে আমরা কিন্তু কি দেখে থাকি, মেসোডার্ম লেয়ারে কিন্তু আমরা বডি ক্যাভিটির মতন পার্টটা কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, এইরকম পার্টের দিকে আমরা কিন্তু বডি ক্যাভিটিটা কিন্তু আমরা দেখে থাকি। আর এটা কোন ফাইলামের আমরা দেখে থাকি, ফাইলাম হচ্ছে অ্যানিলিডা টু কর্ডাটা, ফাইলাম অ্যানিলিডা টু কর্ডেট, এই ফাইলাম পর্যন্ত আমরা কিন্তু দেখে থাকি। তাহলে আমাদের সিলোমিক পার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো লোকোমোশনারি অর্গানেলস নিয়ে আমরা আলোচনা করব। লোকোমোশনারি অর্গানেলস কিন্তু আমাদের ফাইলাম প্রোটোজোয়াদের কিন্তু বিভিন্ন ধরনের লোকোমোশনারি অর্গানেলস কিন্তু আমরা দেখে থাকি। দেখো ফাইলাম প্রোটোজোয়ার আন্ডারের ভিতর যে প্রাণীগুলো আছে, যেরকম দেখো আমরা অ্যামিবা দেখে থাকি, তারপরে ইউগ্লিনা আমরা দেখে থাকি, প্যারামেসিয়াম আমরা দেখে থাকি। তো এরকম বিভিন্ন ধরনের প্রাণীদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু লোকোমোটরি অর্গানেলস কিন্তু আমরা দেখে থাকি। যেরকম দেখো কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা লোকোমোটরি অর্গানেলস হিসেবে দেখো সিলিয়া কিন্তু আমরা দেখে থাকি। কারোর ক্ষেত্রে আমরা কি দেখে থাকি, ফ্লাজেলা।
ফ্লাজেলা দেখে থাকি। কারোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ক্ষণপদ বা সিউডোপোডিয়া কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, সেরকমই দেখো এই যে আমরা ফার্স্ট যে প্রাণীটা দেখো এই হচ্ছে প্যারামেশিয়াম। এ কিন্তু স্লিপ আসে কত চপ্পলের মতন কিন্তু দেখতে হয়। এই ঠিক বাইরের দিকের বডি দেখো, বাইরের দিকে দেখো এরকম হেয়ার লাইক পজিশন, সিলিয়া কিন্তু হয় দেখো স্মল সাইজ এবং হেয়ার লাইক পজিশন, মানে চুলের মতন কিন্তু দেখতে হয়। এরকম দেখো অসংখ্য সিলিয়া কিন্তু থাকে, মাল্টিপল নাম্বার কিন্তু থাকে। প্যারামেশিয়ামে কিন্তু দেখো লোকোমোটরি অর্গানেলস হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, সিলিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকমই দেখো ইউগ্লিনা, ইউগ্লিনাটা ঠিক দেখো ইউগ্লিনার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এরকম একটা সিঙ্গেল ফ্লাজেলা কিন্তু দেখতে পাই। ফ্লাজেলা কিন্তু কি হয়, আকারে বা লেন্থে কিন্তু বড় কিন্তু হয় সিলিয়ার থেকে। ঠিক আছে, আর ফ্লাজেলা কাদের আমরা দেখতে পাচ্ছি, ফ্লাজেলা কিন্তু ইউগ্লিনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেই রকমই দেখো এখানে একটা ছবি দেওয়া আছে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদের কিন্তু না সিলিয়া না ফ্লাজেলা থাকছে, এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, ক্ষণপদ বা সিউডোপোডস কিন্তু থাকছে। এই ক্ষণপদ বা সিউডোপোডের সাথে তারা কি করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু গমন কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের লোকোমোশনের অর্গানাইজের পার্টটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো আমাদের বিভিন্ন ধরনের ফাইলামের প্রাণীদের বডি অর্গানাইজেশন কিভাবে হয়েছে। দেখো ফাইলাম পরিফেরাদেরই দেখো এখানে একটা সিম্পল ডায়াগ্রামেটিক্স একটা পার্ট আছে। দেখো এই পরিফেরাদের দেখো নাম পরিফেরা। দেখো পরি থেকে কিন্তু এই পরি টার্মসটা থেকেই এদের বডিতে পোর, পরি টার্মসটা থেকে এই পরি টার্মসটা যদি আমরা ভাঙি তাহলে কিন্তু পার্টটা আসে পোর। এই পোর মানে কি, এইসব অর্গানিজমদের দেখো, এইসব অর্গানিজম দেখো এইসব অর্গানিজমদের আমরা কি দেখতে পাচ্ছি, পুরো ফুল বডিতে কিন্তু আমরা পোর দেখতে পাচ্ছি। যেরকম দেখো এখানে একটা ছবি দেওয়া আছে স্পঞ্জের, তো সেই স্পঞ্জের কিন্তু কি দেখতে পাচ্ছি, বডি পোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই বডি পোর আবার দুই ধরনের কিন্তু হয়ে থাকে। কি কি বডি পোর থাকতে, এদের স্মল বডি পোর থাকে আর লার্জ বডি পোর কিন্তু থাকে। স্মল বডি পোরকে বলা হয় অস্ট্রিয়া, আর লার্জ বডি পোরকে বলা হয় অসিকিউলাম। এইবারে দেখো এই যে যে গায়ে আমরা ছোট ছোট যে ছিদ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছোট ছোট ছিদ্রকে আমরা কি বলে থাকি, একে কিন্তু আমরা অস্ট্রিয়া কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, এই অস্ট্রিয়া দিয়ে কিন্তু দেখো বাইরের এনভায়রনমেন্ট থেকে কিন্তু জলটা কিন্তু এদের শরীরে কিন্তু এন্টার কিন্তু করে থাকে। এবার দেখো এদের শরীরে দেখো ঠিক টার্মিনাল প্লান্টে এক ধরনের বড় যে ছিদ্রটা থাকে একে বলা হয় দেখো অসিকিউলাম। অসিকিউলাম দিয়ে কিন্তু কি হয়ে যায়, শরীর থেকে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। এবং এদের শরীরের ভিতরে দেখো এক ধরনের ক্যাভিটি থাকে, এই জায়গার যে ক্যাভিটি থাকে এখানে দেখো সেন্ট্রাল ক্যাভিটি লেখা আছে, একে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি কিন্তু বলা হয়, প্যারা গ্যাস্ট্রিক ক্যাভিটি বলে। এই ক্যাভিটিতে কি হয়, দেখো এই অস্ট্রিয়া দিয়ে ছোট ছিদ্র দিয়ে কি হয়ে যায়, জল এবং বিভিন্ন ধরনের ফুড পার্টিকেলস ডায়াটমস বিভিন্ন ধরনের মেটেরিয়ালস সেখান দিয়ে ইন্টার করে ওদের শরীরে। তারপর সেটি প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটিতে আসে, প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটিতে কি হয়ে যায়, সেই খাবারগুলো ডাইজেস্ট হয়। তারপর সেখানে এখানে এক্সক্রিয়েশনস হয়, এখানে মেটাবলিজম প্রসেস চলে এবং তারপরে সেই জলগুলোকে কি করে দেয়, এই যে অসিকিউলাম দিয়ে কিন্তু শরীরের বাইরে কিন্তু বার কিন্তু করে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু এরা কিন্তু সংবহন অর্থাৎ ভাস্কুলার সিস্টেম কিন্তু করে থাকে। দেখো সেরকমই দেখো এই ভাস্কুলার সিস্টেম আমাদের কাদের দেখতে পাই, দেখো ভাস্কুলার সিস্টেম, দেখো এদের এই ভাস্কুলার সিস্টেমকে বলা হচ্ছে দেখো ক্যানাল সিস্টেম, ক্যানাল সিস্টেম। আর এই ঠিক এরকম ক্যানাল সিস্টেম দেখো, ক্যানাল মানে কি, এই নালিকার মধ্য দিয়ে কিন্তু এদের ভিতরে জল শরীরের ভিতরে প্রবেশ করে। এই ক্যানাল সিস্টেম দেখা যায় দুটি ফাইলাম, একটা হচ্ছে ফাইলাম পরিফেরা আর একটা হচ্ছে ফাইলাম একাইনোডার্মাটা। তো ফাইলাম পরিফেরার ক্ষেত্রে কিন্তু ওয়েল ডেভেলপ কিন্তু ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখে থাকি। এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে এরা কি করে থাকে, জলটা শরীরের ভিতরে প্রবেশ করে এবং তারপরে সেটাকে শরীরে বাইরে কিন্তু বার করে দেয়। ঠিক আছে, তাহলে দেখো এই ক্যানাল সিস্টেম করার জন্য এদের শরীরে দেখো বিভিন্ন ধরনের কিন্তু সেল থাকে। এদের এই ক্যানাল সিস্টেমে সাহায্য করে মেইন যে সেলটা সাহায্য করে থাকে দেখো এই ফ্লাজিলেট এক ধরনের ফ্লাজিলা যুক্ত এক ধরনের সেল থাকে, এই সেলটার নাম হচ্ছে কুয়ানোসাইট সেল। এই কুয়ানোসাইট সেল কিন্তু একমাত্র ফাইলাম পরিফেরার কিন্তু দেখতে পায়। এছাড়াও দেখো অ্যামিবয়ের মতন সেল থাকে, সেই অ্যামিবয়েড সেলকে বলা হয়, অ্যামিবার মতন দেখতে সেলটাকে বলা হয় অ্যামিবয়েড সেল। দেখো অনেকটা অ্যামিবার মতনই কিন্তু দেখে। ঠিক আছে, এছাড়াও দেখো এরা কোনো জায়গায় কোনো একটা মানে কোনো জায়গায় এরা আঁকড়ে ধরে থাকার জন্য মানে অ্যাটাচমেন্ট করার জন্য এদের শরীরে এক ধরনের বিশেষ অর্গান থাকে যার নাম হচ্ছে স্পিকিউস। এই স্পিকিউস কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে, হোয়াট ইজ স্পিকিউস। স্পিকিউস হচ্ছে কি না, কোনো জায়গায় এদের আটকে থাকতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, এবারে দেখো
কোয়ানোসাইট যে কোষটা দেখো, এই কোয়ানোসাইট সেলটা কিন্তু হচ্ছে ফ্লাজেলা যুক্ত সেল কিন্তু থাকে। এই কোয়ানোসাইট সেল কি করে থাকে, বাইরের এনভায়রনমেন্ট থেকে যে জলটা আসে সেটা কিন্তু ফ্লোটাকে রেগুলেশন করে থাকে, জলটাকে ফ্লোলি কিন্তু সেলের ভিতরে প্যারাগাস্টিক ক্যাভিটির ভিতরে কিন্তু আসতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এই হচ্ছে আমাদের ফাইলাম পরিফেরা কিন্তু বডি অর্গানাইজেশন প্রসেস। ক্লিয়ার হলো? এরপরে দেখো আমাদের সিলিয়ার যে স্ট্রাকচার, দেখো সিলিয়ারটি আছে কিন্তু মাইক্রো ফিলামেন্টস, ঠিক আছে? তো সেই মাইক্রো ফিলামেন্টস কিন্তু দেখো কি হচ্ছে, দেখো এই সিলিয়ার যদি অর্গানাইজেশন আমরা দেখে থাকি, এর কিন্তু মডেলটাকে বলা হয় 9+2 মডেল। কারণ কি, এদের বাইরে পেরিফেরি দিকে কিন্তু দেখো দুই ধরনের কিন্তু প্রোটিন থাকে, টিবিউলিন প্রোটিন কিন্তু থাকে, টিবিউলিন প্রোটিন। সেই টিবিউলিন প্রোটিন আবার দুই ধরনের হয়, আলফা টিবিউলিন আর একটা হচ্ছে বিটা টিবিউলিন, সরি একটা হচ্ছে আলফা টিবিউলিন আর একটা হচ্ছে বিটা টিবিউলিন। আলফা টিবিউলিন হয় লার্জ সাইজ, বিটা টিবিউলিন হয় স্মল সাইজ। এই টিবিউলিন ডাইমেরিক কন্ডিশনে কিন্তু এভাবে থাকে, এই যে বড়টা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এইরকম দেখো টিবিউলিন প্রোটিন কটা থাকে, 9টা কিন্তু থাকে পেরিফেরাল টিবিউলিন প্রোটিন, এবং সেন্ট্রাল টিবিউলিন প্রোটিন কটা থাকে, 2টো কিন্তু থাকে। সেইখানে এই মডেলকে আমরা কিন্তু 9+2 মডেল কিন্তু আমরা বলে থাকি। এবং এদের যে 9+2 মডেল একে অপরের সাথে দেখো নেক্সট প্রোটিনের মাধ্যমে কিন্তু কানেক্টিং করে কিন্তু থাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু দেখো এই যে টিবুলিন এবং নেক্সিন প্রোটিন একে অপরের সাথে দেখো অ্যাটাচমেন্ট কিন্তু থাকে। এইরকম মডেল, এই যে পার্টটাকে বলা হয় এক্সোনিম, এরকম পার্টকে আমরা কি বলে থাকি, এক্সোনিম কিন্তু বলে থাকি, এক্সোনিম কিন্তু আমরা বলে থাকি। তাহলে এক্সোনিমের মডেল তাহলে কি হচ্ছে, এক্সোনিমের মডেল কিন্তু হচ্ছে 9+2 মডেল। আর এই 9+2 মডেলের ভিতরে কোন কোন পার্টগুলো থাকে সেগুলো আমরা বললাম। এছাড়া দেখো এই যে বাইরের দিকে যে প্রোটিনটা থাকে একে বলা হচ্ছে আউটার ডাইনিন, এবং ভিতরের দিকে যে থাকছে একে বলা হয় ইনার ডাইনিন, এবং বাইরে যে পার্টটা থাকছে এর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে নেক্সিন প্রোটিনের সাহায্যে কিন্তু এরা কিন্তু কানেকশন কিন্তু করে থাকে। এছাড়াও দেখো এদের ভিতরে দেখো এক ধরনের পার্ট পাওয়া যায় যাকে আমরা বলে থাকি স্পোক, এবং এই স্পোক ভেতরের দিকে থাকে, সেখানে কি আমরা কি বলে থাকি, রেডিয়াল স্পোক কিন্তু আমরা বলছি, ঠিক আছে? এই রেডিয়াল স্পোক কিন্তু ভিতরের দিকে কিন্তু থাকে, ঠিক আছে? এবারে দেখো এই যে 9+2 ভিতরে যে দেখো সেন্ট্রাল যে প্রোটিন গুলো থাকে, সেই সেন্ট্রাল প্রোটিনকে কানেকশন করে দিয়েছে দেখো সেন্ট্রাল ব্রিজ নামক এক ধরনের পার্ট। এইভাবেই কিন্তু দেখো একটা এক্সোনিমের পার্ট কিন্তু তৈরি কিন্তু হয়। আর এই এক্সোনিমের পার্টটা যত মুভমেন্ট করে থাকে তখনই কিন্তু সিলিয়ার কিন্তু বিটটা কিন্তু হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এই যে আর্ট স্ট্রাকচার অফ সিলিয়া, এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে, ঠিক আছে? থার্ড দেখো বডি অর্গানাইজেশনের যে দিকে যদি আমরা যাই, তাহলে দেখো ইনসেক্টা ক্লাস, ইনসেক্টারদের ক্ষেত্রে কি বডি পার্ট কিন্তু থাকে, দেখো ইনসেক্টারদের মেইনলি কিন্তু 3টে বডি পার্ট থাকে। একটা হচ্ছে হেড, হেড সেকেন্ড পার্টটির নাম হচ্ছে দেখো থোরাক্স, এবং লাস্ট পার্টটির নাম হচ্ছে অ্যাবডোমেন। দেখো এই যে মাথার দিকে যে পার্টটা থাকছে এর নাম হলো হেড, তারপরে দেখো এই যে পার্টটা গ্রিন কালারের পার্টটা এর নাম হচ্ছে থোরাক্স অর্থাৎ বুকের যে পক্ষের পার্টটা, এবং লাস্টের পার্টটা আছে অ্যাবডোমিনাল পার্ট। এবং দেখো ক্লাস ইনসেক্টারদের কিন্তু পুরো বডি পার্টটা কিন্তু হচ্ছে সেগমেন্টাল টাইপ, সেগমেন্টাল টাইপ কিন্তু হয়ে থাকে। এবং সেই সেগমেন্টাল টাইপ দেখো এই যে থোরাক্সের যে পার্টটা থাকে, সেই থোরাক্সের পার্ট কিন্তু 3টে থাকে, T1, T2 এবং T3, এই 3টে পার্ট নিয়ে কিন্তু থোরাক্স কিন্তু তৈরি হয়। তারপর দেখো অ্যাবডোমিনাল পার্ট 1 2 3 4 5 এরকম কিন্তু থেকে থাকে। এবং দেখো এদের বডি শেষ প্রান্তে দেখে এদের কি থাকে, অ্যানাল সার্কাস বলে এক ধরনের পার্ট কিন্তু থাকে। এবং এছাড়াও অনেক অনেক প্রাণীদের যেরকম আরশোলাদের ক্ষেত্রে কি দেখতে পাই, অর্থাৎ কাকরোচদের ক্ষেত্রে কিন্তু অ্যানাল স্টাইল কিন্তু আমরা দেখে থাকি। এছাড়াও দেখো এদের রিপ্রোডাক্টিভ অর্গানি সিস্টেমও কিন্তু আমাদের বডির টার্মিনাল, অ্যাবডোমেনের টার্মিনাল প্রান্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এছাড়াও দেখা যাচ্ছে যেগুলো ফিমেল ইনসেক্ট, ফিমেল ইনসেক্টদের কিন্তু এক ধরনের বিশেষ অর্গান থাকে যার নাম আমরা জানি ওভিপোজিটর বা ডিম্ব পড়ার যন্ত্র, কিন্তু আমরা ক্লাস ইনসেক্টারদের কিন্তু আমরা দেখে থাকি। এবার দেখো এই থোরাসিক পার্টে দেখো এই যে T2 পার্ট থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, দেখো T1 থেকে দেখো 1 পেয়ার্স অফ লেগ অরিজিন হয়, T2 পার্টস থেকে দেখো 1 পেয়ার্স অফ লেগ এবং 1 পেয়ার্স অফ উইংস কিন্তু তৈরি হচ্ছে। এবং T3 পার্টেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি 1 পেয়ার্স অফ লেগ এবং 1 পেয়ার্স অফ উইংস। অনেক অনেক ইনসেক্টারদের ক্ষেত্রে দেখা আছে থার্ড পার্ট থেকে উইংস এর বদলে কিন্তু হল্টার নামক এক ধরনের উপাঙ্গ কিন্তু তৈরি হয়। সেই হল্টারের সাহায্যে কি করে থাকে, এরা কিন্তু বডি ব্যালেন্স কিন্তু করে থাকে। যেরকম দেখো আমাদের মসকিউটো বা আমরা ফ্লাই বা মাছি, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে এদের কিন্তু বিশেষ এক ধরনের পার্ট থাকে যার নাম হচ্ছে হল্টার। হল্টারের সাথে কি করে থাকে, তারা কিন্তু বাতাসে কিন্তু ভেসে থাকতে এবং ব্যালেন্সিং পার্ট হিসেবে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে।
এবার দেখো এদের যেহেতু বডি পার্ট সেগমেন্টেড, সেই দেখো এদের ফার্স্ট যে কোন পায়ের পা যে পার্টটা তোলে তার নাম হচ্ছে কক্সলা, তারপরের নাম আছে প্রোকান্টার, তারপর দেখো ফিমার, তারপর দেখো টিবিয়া এবং তারপর আছে টার্সাস। এই পার্টগুলো নিয়ে কিন্তু এদের পায়ের যে পার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এছাড়াও দেখো এদের মুখের দিকে আর যে পার্টটা আমরা দেখে থাকি, ফার্স্ট যে পার্টটা দেখতে পাই লেবিয়া, তারপর আছে ল্যাব্রাম, এছাড়া ম্যাক্সিলা, ম্যান্ডিবেল, এরকম অনেকগুলো মুখের পার্ট নিয়ে কিন্তু এদের মুখের যে পার্টটা কিন্তু তৈরি হয়। এবং ইনসেক্টাদের ক্ষেত্রে আমরা যে চোখগুলো আমরা দেখে থাকি, সেই চোখকে কিন্তু আমরা কম্পাউন্ড আইস কিন্তু আমরা বলে থাকি, কারণ এই চোখগুলো কিন্তু বাইরের দিকে থাকে এবং এদের কিন্তু চোখগুলো একটা স্টকের সাহায্যে কিন্তু করা হয়, তাদের কিন্তু নাড়াচাড়া করায়। এবং ইনসেক্টাদের যে চোখগুলো তৈরি হয়, সেই চোখের ভিতরে আমরা কি দেখতে পাই, সেই চোখের ভিতরে কিন্তু ছোট 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 অসংখ্য চোখ দেখতে পাই। এরকম চোখগুলোকে আমরা কি বলে থাকি, ওমাটিডিয়া কিন্তু আমরা বলে থাকি, ওমাটিডিয়া কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে ইনসেক্টাদের চোখের ভিতরে আমরা কি দেখতে পাই, ছোট্ট ছোট্ট খণ্ডকার পার্ট আমরা দেখতে পাই, তাকে কিন্তু ওমাটিডিয়া। আর এই ওমাটিডিয়া কিন্তু ফ্যাসেট আকৃতির স্ট্রাকচার কিন্তু করে কিন্তু ক্লাস ইনসেক্টাদের কিন্তু চোখের কিন্তু অর্গানাইজেশনটা কিন্তু হয়ে থাকে। এছাড়াও অনেক অনেক ইনসেক্টারদের কি হয়, যে ডিরেকশনস বা সেন্সরি পার্ট হিসেবে দেখো ওদের শরীরের মাথা দিয়ে, দেখো আমাদের বিশেষ করে যেরকম ককরোচ দেখে থাকি যে শরীরে মাঝখান দিয়ে অ্যান্টেনা নামক এক ধরনের উপাঙ্গ কিন্তু তৈরি হয়। এর সাহায্যে তারা কি করে থাকে, মানে দিক ডিরেকশন ডিটেক্ট করে থাকে। এছাড়াও নার্ভাস সিস্টেম হিসেবেও কিন্তু কাজ কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে এইসব পার্টগুলোই হচ্ছে ক্লাস ইনসেক্টারদের বডি অর্গানাইজেশন পার্ট, ঠিক আছে। পরের পার্টে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অর্গানিজমদের কিন্তু ব্লাডের যে পিগমেন্টেশনস কিন্তু ডিফারেন্ট কিন্তু থাকে, ঠিক আছে। যেরকম দেখো ফার্স্ট দেখো রেড কালারের যদি বডি পিগমেন্ট থাকে, সেই রেড কালারের ব্লাড পিগমেন্টটার নাম হচ্ছে দেখো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দেখো আমাদের ভার্টিব্রাটদের কিন্তু থাকে, অর্থাৎ কর্ডাটা পর্বে প্রাণীদের বেশিরভাগই কিন্তু আমরা কি দেখতে পাই, হিমোগ্লোবিন কিন্তু থাকে। হিমোগ্লোবিনের স্ট্রাকচার কি দেখো, আমরা এদের সেন্ট্রালে এফি থাকে, এক ধরনের ধাতব আয়ন, এবং তারপরেই দেখো আমরা চারিদিকে আমরা কি থাকে, পোরফাইরিং রিং কিন্তু থাকে। আর সেই পোরফাইরিং রিং কটা থাকে আমরা জানি, চারটা কিন্তু থাকে। আর সেই চারটে পোরফাইরিং রিং এ কি হয়ে যায়, আমাদের অক্সিজেন গুলো কিন্তু বাইন্ড কিন্তু করে, যার ফলে একটা হিমোগ্লোবিন অণু চারটে করে কিন্তু অক্সিজেন কিন্তু ক্যারি কিন্তু করতে পারে। তারপরে দেখো হিমোসায়ানিন দেখো ব্লু কালারের হচ্ছে ব্লাড পিগমেন্টকে আমরা কিন্তু কি বলা হয়, হিমোসায়ানিন কিন্তু আমরা বলে থাকি। আর হিমোসায়ানিন কাদের আমরা দেখতে পাই, দেখো স্পাইডার, ক্রাস্টেসিয়ান্স, তারপর সাম মোলাস্কা এবং অক্টোপাস এবং স্কুইডদের কিন্তু আমরা কি দেখতে পাই, ব্লু কালারের কিন্তু ব্লাড পিগমেন্ট দেখতে পাই, যার নাম হচ্ছে কি হিমোসায়ানিন। এছাড়া দেখো গ্রিন কালারের যাদের ব্লাড পিগমেন্ট আমরা দেখতে পাই, সেই গ্রিন কালারের ব্লাড পিগমেন্টকে আমরা কি বলছি, দেখো প্রোকুইনিন কিন্তু আমরা বলে থাকি। কাদের আমরা দেখতে পাচ্ছি, দেখো সাম সেগমেন্টেড ওয়ার্মস এর কিন্তু দেখতে পাচ্ছি, সাম লিচেস যারা জোক, এবং সাম ম্যারাইন ওয়ার্মস, কিছু ম্যারাইন ওয়ার্মস এর কিন্তু আমরা কিন্তু গ্রিন কালারে কিন্তু ব্লাড পিগমেন্ট আমরা দেখে থাকি। এছাড়া দেখো হিমোএরিথ্রিন দেখো ভায়োলেট কালারের যে ব্লাড পিগমেন্ট, তাকে আমরা কি বলছি, হিমোএরিথ্রিনের দেখো স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এরা এই হিমোএরিথ্রিন কাদের দেখতে পাচ্ছি, দেখো ম্যারাইন ওয়ার্ম ইনক্লুডিং পিনাট ওয়ার্মস, তারপর দেখো পেইন্স ওয়ার্মস অ্যান্ড ব্রাকোপোর্স, এদের কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ভায়োলেট কালারের কিন্তু ব্লাড পিগমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরকম আমাদের বিভিন্ন ধরনের অর্গানিজমদের আমরা ব্লাড পিগমেন্ট কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ব্লাড পিগমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের স্ট্রাকচার গুলো কি, তাদের ব্লাড পিগমেন্টের কালার কি, সেগুলো আমরা কিন্তু জেনে নিলাম। এইবার আসা যাক আমাদের জাইগোটিক কন্ডিশনে আমাদের যখন গ্যাস্ট্রুলেশন প্রসেস হয়, যখন দেখা আছে আমাদের ফার্স্ট মরুলা, দেন ব্লাস্টুলা অ্যান্ড দেন গ্যাস্ট্রুলা স্টেজ যখন হয়, আমাদের জানি যে গ্যাস্ট্রুলেশন আমাদের কাদের দেখতে পাই, গ্যাস্ট্রুলেশন স্টেজ আমরা কিন্তু আমাদের কিন্তু অ্যানিমালসদের কিন্তু হয়, ঠিক আছে। এই গ্যাস্ট্রুলেশন স্টেজ অ্যানিমালসদের হয়, কিন্তু কোনো প্লান্টসদের কিন্তু হয় না। তাহলে দেখো প্লান্টস এবং অ্যানিমালসদের কিন্তু একটা মেইন পার্থক্য, যেটা আছে মেইন ডিফারেন্সিয়েশন প্রসেস হচ্ছে যে অ্যানিমালসদের কিন্তু গ্যাস্ট্রুলেশন প্রসেস হয়, প্লান্টসদের কিন্তু গ্যাস্ট্রুলেশন প্রসেস কিন্তু হয় না। গ্যাস্ট্রুলেশন মিন্স কি, সেল মুভমেন্ট। গ্যাস্ট্রুলেশন মিন্স হচ্ছে সেল মুভমেন্ট, আর এই সেল মুভমেন্ট কাদের হয়, অ্যানিমালসদের কিন্তু হয়, ঠিক আছে। এবার দেখো যখন সেল মুভমেন্ট হয়, গ্যাস্ট্রুলেশন প্রসেস হয়, তখন কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আগে কি তৈরি হয় না, সেল মুভমেন্ট করে আগে ফার্স্ট কারোর ক্ষেত্রে মাউথ ফর্ম করে থাকে, আবার কারোর ক্ষেত্রে মাউথ না ফর্ম করে ফার্স্ট অ্যানাস অর্থাৎ পায়ু ছিদ্র কিন্তু আগে তৈরি করে থাকে।
তাহলে যেসব প্রাণীদের দেখো এই যে এইসব এদের দেখো মাউথ ফর্ম আগে তৈরি করেছে, আর এদের ক্ষেত্রে দেখো অ্যানাস বা পায়ু ছিদ্র কিন্তু আগে তৈরি করে। দেখো যাদের মাউথ ফর্ম আগে তৈরি হবে তাদেরকে আমরা কি বলে থাকি, প্রোটিওস্টোম কিন্তু আমরা বলে থাকি। প্রোটিওস্টোম কাদের বলছে, যাদের জাইগোটিক কন্ডিশনে ফার্স্ট মাউথ ফর্ম হয় তাদেরকে আমরা কি বলছি, প্রোটিওস্টোম। আর ডিউটোস্টোম কাদের বলা হচ্ছে, যাদের জাইগোটিক কন্ডিশনে আগে অ্যানাস ফর্ম হবে তাদেরকে কি বলবো আমরা, ডিউটোস্টোমিক কিন্তু এনিম্যাল কিন্তু আমরা বলবো। ঠিক সেই রকমই দেখো প্রোটিওস্টোম এবং ডিউটোস্টোমের পার্থক্য এখানে দিয়েছে, তোমাদের কিন্তু কোশ্চেন দেবে এটা। দেখো ফেট অফ ব্লাস্টোপোর ফর্মস মাউথ ফার্স্ট অ্যান্ড দেন অ্যানাস, মানে কি যেসব প্রাণীদের ফার্স্ট আগে মাউথ ফর্ম হয় তারপরে অ্যানাস ফর্ম হয় তাদেরকে কিন্তু আমরা প্রোটিওস্টোম বলা হয়। তারপর দেখো এদের নার্ভ কর্ড স্লাইড অ্যান্ড ভেন্ট্রাল, এদের যে নার্ভ কর্ড আমরা দেখতে পাই তারা সেগুলো কিন্তু স্লাইডার এবং ভেন্ট্রাল কিন্তু হয়। তারপর দেখো ক্লিভেজ প্যাটার্ন দেখো ডিটারমাইন্ড অ্যান্ড স্পাইরাল, এদের যে ক্লিভেজ প্রক্রিয়া যেটা হয়, মানে যে জাইগোটের যে সেলটা পার্থক্য হয় সেই ক্লিভেজ প্রক্রিয়াটা কিন্তু কি হয়, সেই ক্লিভেজ প্রক্রিয়াটা কিন্তু স্পাইরাল প্রসেসের মাধ্যমে কিন্তু ক্লিভেজ হয়। তারপর দেখো ডিউটোস্টোমিক অ্যানিমালসদের কিন্তু কি হচ্ছে, এদের দেখো আগে ফার্স্ট অ্যানাস ফর্ম হচ্ছে দেন মাউথ ফর্ম হচ্ছে। এদের নার্ভ কর্ড হয় কি হলো অ্যান্ড ডরসাল, এদের যেরকম সলিড এবং ভেন্ট্রাল এদের কিন্তু হচ্ছে হলো এবং ডরসাল, এবং এদের এদের ক্লিভেজ প্যাটার্ন কিন্তু হচ্ছে কি রেডিয়াল ক্লিভেজ কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে দেখো প্রোটিওস্টোম এবং ডিউটোস্টোমের কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। দেখো প্রোটিওস্টোম কাদের বলা হচ্ছে, দেখো প্রোটিওস্টোমের দেখো এক্সাম্পল এখানে আমি দিয়ে রেখেছি। দেখো ডিউটোস্টোমি কাদের বলা হচ্ছে, দেখো ফার্স্ট হচ্ছে দেখো একানোডার্মাটা টু কর্ডেট, একানোডার্মাটা টু কর্ডেট, যেসব প্রাণীগুলো আমরা দেখতে পাই সবাই কিন্তু হচ্ছে ডিউটোস্টোমিক কিন্তু অর্গানিজম। এদের কি হয়, আগে অ্যানাস ফর্ম হয় দেন মাউথ ফর্ম হয়। তারপরে দেখো বাকি যেসবগুলো আছে, বাকি যেসব প্রাণীগুলো আছে দেখো তাদের কিন্তু হচ্ছে আমরা কি বলে থাকি, তারা কিন্তু প্রোটিওস্টোমিক। দেখো প্রোটিওস্টোমিক দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে। হুম, তাদের কিন্তু কি দেখতে পায়, আগে কিন্তু মাউথ ফর্ম হয় দেন অ্যানাস ফর্ম হয়। তাহলে এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্লাইড তোমাদের জন্য, ঠিক আছে। এইবারে দেখো বডি অর্গানাইজেশন আমরা স্নেইলের কিন্তু পড়বো, শামুক। হ্যাঁ, এদের কিন্তু কি বলা হয়, এদের যে ফাইলাম, ফাইলাম হচ্ছে মোলাস্কা। মোলাস্কাদের যদি আমরা বডি অর্গানাইজেশন প্রসেস আমরা দেখতে পাই, দেখো আমি এখানে ফাইলাম মোলাস্কা, মোলাস্কার বডি অর্গানাইজেশন কিভাবে রয়েছে। দেখো মোলাস্কাদের আইডেন্টিফাই করার উপায় হচ্ছে এদের বাইরে একটা ক্যালসিয়াম কার্বনেট যুক্ত একটা শক্ত এক্সো স্কেলিটনিক পার্ট কিন্তু আমরা দেখতে পাই, এবং এদের দেহের তলদেশে মুভমেন্টাল বডি মুভমেন্টাল অর্গান হিসেবে কিন্তু প্যারাপোডিয়া আমরা দেখতে পাই, ঠিক আছে। সেই রকমই দেখো এদের দেখো দেহের তলদিকে কি দেখতে পাচ্ছি আমরা, ফুড পার্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর কি দেখতে পাচ্ছি, এদের দেখো এই যে যে টিউবের মতন পার্টটা হচ্ছে অ্যানাস পার্ট। তারপর দেখো এই পার্টটাকে বলা হচ্ছে পেনিস। তারপর দেখো জেনিটাল পোর, মাউথ ঠিক সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, মাউথের ঠিক তারপরে কি দেখতে পাচ্ছি, স্যালাইভারি গ্ল্যান্ড, এবং দেখো পিডাল গ্যাঙ্গোলিয়ান্স কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো এদের যে আই, এই আইগুলো দেখো বাইরের দিকে বেরিয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও দেখো মস্তিষ্কের ঠিক এই পার্টের দিকে দেখো আমরা সেরিব্রাল গ্যাংলিয়ন কিন্তু পার্ট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো এদের শরীরের ভিতরে একজন ক্যাভিটি থাকে, দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট একটি আইডেন্টিফাইং ক্যারেক্টার যে ফাইলাম মোলাস্কাদের কিন্তু মেন্টাল ক্যাভিটি কিন্তু থাকে, ঠিক আছে। এছাড়াও দেখো এদের হার্ট কিন্তু থাকে এই যে। তারপর দেখো এদের কিডনি, দেখো কিডনির পার্টটা এখানে ছবি দেওয়া আছে, এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ডও কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো অ্যালবুমিনাল গ্ল্যান্ড কিন্তু এদের আমরা দেখতে পাই। তাহলে ফাইলাম মোলাস্কাদের কিন্তু আমরা কি দেখতে পাই, অ্যালবুমিন গ্ল্যান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এদের আমাদের বিভিন্ন ধরনের বডি অর্গানাইজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো মোলাস্কা, মোলাস্কাদের ভিতরে দেখো অ্যাপেল স্নেইল বলে যে প্রাণীটা থাকে, দেখো যাকে আমরা আপেল শামুক আমরা বলে থাকি। দেখো এরকম শামুকরা কি হয়, এরা জলেও থাকে ডাঙায়ও কিন্তু থাকে। এদের জলে এবং ডাঙায় থাকার কারণে কিন্তু এদের কিন্তু ডাবল রেসপিরেটরি সিস্টেম কিন্তু আমরা দেখে থাকি। হ্যাঁ, যখন এরা ডাঙায় থাকে তখন এদের অ্যালভিওলাই আমরা দেখতে পাই, যখন জলেই চলে যায় তখন কিন্তু আমাদের কি দেখতে পাই, ফুলকা কিন্তু দেখতে পাই। এবং সেই ফুলকা বা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মনোপেকটিনেট ফুলকা এবং একটা হচ্ছে ডাইপ্যাকটিনেট ফুলকা কিন্তু আমরা দেখতে পাই। এইরকমই দেখো বডি অর্গানাইজেশন আমরা কিন্তু ফাইলাম মোলাস্কাদের কিন্তু আমরা দেখে থাকি। তারপরেই দেখো বডি অর্গানাইজেশন পড়বো আমরা ফাইলাম একানোডার্মাটার আন্ডারের প্রাণী স্টারফিশ। স্টারফিশ আমরা কিন্তু সমুদ্রে অ্যাকোয়াটিক অর্গানিজম, সমুদ্রের জলে আমরা দেখে থাকি। স্টারফিশ কি হয়, স্টারের মতন কিন্তু দেখতে হয়, এবং এই কিন্তু 5টা আর্ম কিন্তু থাকে, 5টা বাহু কিন্তু আমরা দেখতে পাই। এবং এই স্টারফিশের কিন্তু হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ওরাল পার্ট আর একটা হচ্ছে অ্যাবোরাল পার্ট। ওরাল পার্ট মানে হচ্ছে কি দেহের তলদেশ, আর অ্যাবোরাল পার্ট হচ্ছে উপরের দেশ। হ্যাঁ, এবার দেখো এদের এই যে এক ধরনের বিশেষ অর্গান থাকে, এই যে বিশেষ অর্গানটার নাম হচ্ছে দেখো ম্যাডিপোরয়েডস। এই ম্যাডিপোরয়েডস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে
তৈরি হয়। এর ভিতর দিয়ে কি হয়, জল এদের শরীরে কিন্তু ঢোকে এবং সারা শরীরে প্রতিটা আর্ম বাহুতে কিন্তু সেই জল কিন্তু চলে যায়। দেখো এদেরও কিন্তু ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই, ক্যানাল সিস্টেম কিন্তু দেখতে পাই। দেখো এই ক্যানাল সিস্টেম কিন্তু আমরা ফাইলাম পরিফেরারও দেখেছি, ফাইলাম তারপর দেখো এই ইকানোডার্মাটারও কিন্তু ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এদের এই আর্ম মতন পার্টে দেখো এইরকম যে গোলাকার গোলাকার বাল্বস টাইপের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, সেই বাল্বস টাইপের স্ট্রাকচার গুলোকে আমরা কি বলছি দেখো, অ্যাম্পুলা কিন্তু বলছি। ঠিক সেই রকমই দেখো একটা অ্যাম্পুলার কিন্তু এখানে ছবি দিয়েছে, সেই অ্যাম্পুলার পার্ট কিন্তু আমরা এখানে অসংখ্য অ্যাম্পুলা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া দেখো এদের শরীরে ঠিক এই যে যে গোলাকার যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই গোলাকার পার্টকে আমরা কি বলে থাকি দেখো, দেখো রিং ক্যানাল কিন্তু আমরা বলছি। রিং ক্যানালের সেন্ট্রাল পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, স্টোমাক এবং অ্যানাস পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এই রিং ক্যানাল গুলো দেখো, দেখো পাঁচটা আর্ম বাহুর দিকে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ট্রান্সফার কিন্তু হচ্ছে, এগুলোকে কিন্তু ল্যাটারাল ক্যানাল কিন্তু বলা হয়। আর এই ল্যাটারাল ক্যানাল থেকেই কিন্তু অ্যাম্পুলারি পার্ট কিন্তু অরিজিনস কিন্তু হয়। এছাড়াও দেখো এদের শরীরে একটা বিশেষ অর্গান থাকে যেটাকে আমরা কি বলে থাকি, টাইট ম্যানের বডি কিন্তু আমরা বলে থাকি। হ্যাঁ, প্রায় আটটা কিন্তু টাইট ম্যানের কিন্তু বডি কিন্তু থাকে, ঠিক আছে। আর এদের মেইন যে আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে ম্যাডিপোরাইটস কিন্তু আমরা দেখতে পাই এবং ক্যানাল সিস্টেম কিন্তু এদের শরীরে কিন্তু থাকে, ঠিক আছে। এবার দেখো এই ক্যানাল সিস্টেমের সাহায্যে কিন্তু এরা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বডি মুভমেন্ট কিন্তু করে থাকে এবং এই ক্যানাল সিস্টেমের মাধ্যমে কি হয়, বাইরের এনভায়রনমেন্ট থেকে জল এবং বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালস এদের শরীরে এন্টার করায় এবং তখনই এদের কি হয়, ডাইজেস্টিভ সিস্টেম এবং এদের রিনাল সিস্টেম কিন্তু কাজ কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে এদের এই সব বডি অর্গানাইজেশন পার্ট কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম, বেসিক পার্ট গুলো। তারপরেই দেখো আমাদের বডি অর্গানাইজেশন আমরা পড়লাম। দেখো আমাদের নিমাটোডার আন্ডারের ভিতরে প্রাণী আমাদের দেখো যে আমরা গোল কৃমি আমরা বলে থাকি। হ্যাঁ, সেই গোল কৃমি দেখো টিনিয়াস উইলিয়াম, টিনিয়াস দেখো এই যে গোল কৃমিদের কিন্তু দেখো রাউন্ড ওয়ার্ম, সেই রাউন্ড ওয়ার্মসদের দেখো দুই ভাগে, দেখো এরা মেল আমরা কিন্তু দেখতে পাই, ফিমেল কিন্তু দেখতে পাই, মানে কি এরা সেক্সুয়ালি ডাইমরফিক কিন্তু অর্গানিজম কিন্তু আমরা বলে থাকছি। এখন যারা মেল হয়, মেলরা কিন্তু সাইজে কিন্তু একটু ছোট হয়, ফিমেলরা কিন্তু সাইজে কিন্তু বড় হয়। মেলদের ক্ষেত্রে আমরা কিন্তু টেস্টিস কিন্তু দেখতে পাই, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমরা ওভারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো মেলদের দেখো যে মাউথ বডি এন্ডটা, সেই বডি এন্ডটা কিন্তু হচ্ছে শার্প এন্ড কিন্তু হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু ব্লান্ট এন্ড কিন্তু টাইপের কিন্তু হচ্ছে। এছাড়াও দেখো এদের ফ্যারিংস, নার্ভ রিংস, এক্সেট্রা অর্গানস এবং ইন্টেস্টাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বডি শেষে দেখে দেখো ইউটেরাস, ভালভ, ভালভা এবং অ্যানাস এবং ইন্টেস্টাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কিন্তু আমরা বডি অর্গানাইজেশন কিন্তু আমরা পড়ে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো আমাদের একটা কেঁচোর যদি অর্গানাইজেশন আমরা দেখে থাকি, অর্থাৎ ফাইলাম অ্যানিলিডা, এদের বডি শেষ প্রান্তে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যানাস আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো এদের বাইরে যে এক ধরনের কাভারিং পার্ট থাকে তাকে বলা হয় সিলিটেলিয়াম এবং এদের শরীরে দেখো রিং রিং টাইপের এক ধরনের পার্ট আমরা দেখতে পাচ্ছি, একে বলা হয় সার্কুলার মাসেলস কিন্তু আমরা বলে থাকি। এছাড়াও দেখো এরকম লম্বা লম্বা টাইপের যে মাসেলস গুলো থাকে তাকে বলা হয় লংগিটিউডিনাল মাসেলস। এবং আমরা জানি যে কেঁচোর যে এক্সক্রিটরি অর্গান থাকে, সেই কেঁচোর এক্সক্রিটরি অর্গানকে আমরা কি বলা হয়, নেফ্রিডিয়া কিন্তু আমরা বলে থাকি। এছাড়াও দেখো এদের যে ডাইজেস্টিভ অর্গান তাকে বলা হচ্ছে গিজার্ড, তারপরে দেখো তার আগে থাকে ক্রপ, তারপর দেখো ভেন্ট্রাল ব্লাড ভেসেলস আমরা দেখতে পাচ্ছি, ভেন্ট্রাল নার্ভ কর্ডও দেখতে পাচ্ছি, ফ্যারিংস সামনের দিকের পার্টকে মাউথ বলা হচ্ছে। উপরে দেখো যে নার্ভটা পার্ট দেখতে পাচ্ছি আমরা, সেরিব্রাল গ্যাংলিয়ন পার্ট দেখতে পাচ্ছি, হার্ট। তাহলে এইসব বডি অর্গানাইজেশন পার্ট কিন্তু আমরা ফাইলাম অ্যানিলিডা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো আমাদের পাশে একটা ছবি দিয়েছেন নিডারিয়াদের, নিডারিয়াদের আমরা কিন্তু আমাদের দেখো দুটো ফর্মস আমরা দেখতে পাই, একটা হচ্ছে পলিপ স্টেজ আমরা দেখতে পাই এবং একটা হচ্ছে মেডুসা স্টেজ। পলিপ স্টেজটাকে বলা হয় আসেক্সুয়াল স্টেজ, মেডুসা স্টেজকে কিন্তু বলা হয় সেক্সুয়াল স্টেজ। তো সেই রকম পলিপ এবং মেডুসার দেখো দুটো স্ট্রাকচার কিন্তু এখানে বডি অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো এদের কিন্তু একটোডার্মস এবং এন্ডোডার্মস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো একটোডার্মস এবং এন্ডোডার্মস এর মাঝখানে এক ধরনের বিশেষ পার্ট থাকে যাকে বলা হয় মেসোগ্লিয়া, এখানে মেসেঞ্জিয়াল সেলস থাকে। এই যে দুই ধরনের একটোডার্মিক দুই ধরনের জার্মস লেয়ার থাকার কারণে এদেরকে কিন্তু আমরা ডিপ্লোপ্লাস্টিক অর্গানিজমস কিন্তু আমরা বলছি। এবং বডির শেষ পার্টে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, টেন্টেকেলস অর্থাৎ সুরের মতন আমরা পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে পলিপ এবং মডিসার বেসিক স্ট্রাকচারও কিন্তু আমরা ক্লিয়ার করে নিলাম। তো আমাদের বডি অর্গানাইজেশন তোমাদের দেখো যারা জুওলজি অনার্স নিচ্ছ তাদের দেখো ফার্স্ট সেমিস্টারে
ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের যেসব প্রাণীদের যেসব অর্গানিজমদের তোমাদের বডি অর্গানাইজেশন পড়তে হবে সেগুলোর আমরা কিন্তু আলোচনা কিন্তু করে ফেললাম। তো তোমরা যারা মোটামুটি আমাদের পেইড ব্যাচের জন্য অ্যাপ্লাই করতে চাও, হ্যাঁ, ডব্লিউবিএসইউ হোক, কল্যাণী হোক, সিইউ হোক, বা আমাদের বাঁকুড়া বা আমাদের বর্ধমান বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তোমরা পড়াশোনা করছো, তোমরা যদি জুওলজি ফার্স্ট সেমিস্টারে পেইড ব্যাচের জন্য আমাদের কাছে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। আমাদের নাম্বার হলো 8945850463 নাম্বার, এবং আরেকটি অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8145976970। দেখো আমাদের ক্লাসটা কিন্তু হবে কি গুগল মিটে কিন্তু লাইভ ক্লাস কিন্তু হবে। এছাড়াও যারা তোমরা ক্লাস দেখাচ্ছে রেগুলার জয়েন করতে পারছো না, তারা কিন্তু গুগল মিটেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমাদের যে নোটস গুলো থাকবে সেই নোটস গুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং ডিটেলস ডিসকাশন কিন্তু হবে। এছাড়াও দেখো আমাদের যখন পেইড ব্যাচে তোমাদের পড়ানো হবে, কিন্তু পুরো ব্যাপারটা মানে তোমাদের সেমিস্টারে যে সিলেবাস গুলো থাকছে পুরো ব্যাপার কিন্তু হচ্ছে ডিটেলস ক্লাস কিন্তু থাকছে, ঠিক আছে? ডিটেলস ক্লাস তোমরা পাবে। হ্যাঁ, আমাদের উইকলি কিন্তু ক্লাস থাকবে, উইকলি কিন্তু পার উইক দুটো করে কিন্তু ক্লাস থাকছে। ক্লাস হচ্ছে 2 আওয়ার্স করে কিন্তু ক্লাস হবে। এছাড়াও দেখো তোমাদের নোটস কিন্তু প্রোভাইড করা হবে। তোমাদের যখন ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে তখন কিন্তু হেল্প করা হবে, ইন্টারনাল এক্সামের জন্য কিন্তু হেল্প করা হবে। পুরো তোমাদের মোটামুটি এই যে ফার্স্ট সেমিস্টারের যত পার্ট আছে সব ডিটেলসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা পড়তে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই তোমাদের যেসব ফ্রেন্ডস আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে?